তো আরেকটা হাট আছে না? কি কি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো বাজারে গেছিলাম, এই যে একটা শাড়ি নিয়ে, এই শাড়ি কিন্তু তার জন্য এই সেটটা নিয়ে নিলাম। এর সঙ্গে দিয়েছে একটা টাই আর একটা এরকম শার্ট। এটা ছেলেকে আমি পরিয়েছিলাম বাড়িতে এনে, ছেলেকে পরানোর পরে না ছেলে কেনা আছে সেগুলো দেখে কিনবো। যাই হোক আমার এই জিনিসপত্র কেনাগুলো। নমস্কার বন্ধুরা, দীপাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। যাই হোক তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো একদম রেডি হয়ে দুই বোনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। জানো তো একটাও টোটো বা অটো ফোন করে পাইনি, তাই ভাবলাম যে সাইকেলটা বাড়িতে নেই, ঠিক করতে দেওয়া হয়েছে, তাই ভাবলাম যে না হেঁটে হেঁটে চলে যাবো, যেহেতু কিছু পাইনি তার জন্য। আর আর এখন দেখো দুই বোনে কিন্তু হাঁটতে হাঁটতেই যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা দুই বোনে যাচ্ছি বাজারে, আমরা কিছু শপিং করতে। আর এই যে বোনের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছি, ওই ব্যাগের মধ্যে আমার একটা কাপড় আছে, সেই কাপড়টা মানে শাড়ি, সেই শাড়িটা আমি দিয়ে এই করতে দেবো, মানে সাইড দিয়ে মারতে দেবো। তাই আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। এই যে এখন বাজে দুটো, এই দুটোর থেকে আজকে আমি ভিডিওটা শুরু করলাম। যাই হোক আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা বাজারে গিয়ে কী করি কি না করি। এই যে সকাল থেকে না এ পর্যন্ত, এই যে মানে এই পর্যন্ত না 12টা পর্যন্ত রসুন কেটেছি। আমাদের বাড়িতে রসুন ছিল, বোনও বোনও মাঠে গেছিলো সর্ষে ভাঙাতে। যাই হোক আর এখন এই যে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি তাই প্রায় বাড়িতেই রসুন উঠেছে জানো তো। কী বলবো তোমাদের, যে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা বাজারে গিয়ে কী করি কি না করি সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে। দেখো হাঁটতে হাঁটতে কিন্তু একদম আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছি, আমাদের গ্রামের বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ড এসেই প্রথমে আগে টোটোতে উঠে পড়েছি, কারণ সারা রাস্তা হাঁটতে হাঁটতে এসেছি, প্রায় 1 কিলোমিটার হেঁটেছি জানো তো, দু বোনে মিলে। কি রাস্তায় একটা টোটো বা বাইক কিছুই পাইনি, তাই হাঁটতে হাঁটতে চলে এসেছি দুজনে মিলে গল্প করতে করতে। আর এখানে টোটোতে বসে দেখো উঠে পড়েছি, আর উঠে আমরা সোজা যাব নাজিরপুরে। আমরা নাজিরপুর থেকে আজকে আমরা কিছু টুকটাক কেনাকাটা করবো, কারণ আমাদের একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য। যাই হোক দেখো ওখানে কিন্তু এসে কিন্তু আমি ব্যাংকে ঢুকে পড়েছিলাম কিছু টাকা ওঠাতে হবে, কিছু কেনাকাটা করতে গেলে তো টাকার দরকার হবে না। আর আমার এই যে ব্যাংকে যেহেতু বিধবা ভাতা পাই, তাই সেখান থেকেই কিছু টাকা তুলে নিলাম বাজার করার জন্য। আর এই দেখো দেখো টাকা তুলে কিন্তু আমি সোজা মার্কেটে চলে এসেছি, এই মার্কেট থেকে কিছু জিনিস নেব। অনেক জিনিস দেখার পরে না কিছুই ভালো লাগছিল না, কি নেব মানে বুঝতে পারছিলাম, কিন্তু কোনটা নেব সেটা বুঝতে পারছিলাম না। যাই হোক অনেক ঘোরাঘুরি করার পরে না আমার চোখে না এই যে বাচ্চাদের এই ফ্রকগুলো পড়েছে, এগুলো না আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে বলার মতো না। আমার ছেলেরা যদি মেয়ে হতো তাহলে আমি এই জামাগুলো খুব পরাতাম। আর এদিকে দেখো অনেক ঘোরাঘুরি করার পর না আমাদের না খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ মামা, এই মামাটার দোকানে। জানো তো এই মামাটা আমার সঙ্গে গল্প করতে করতে না ওনার আমাকে জিজ্ঞাসা করছিল তোমার বাড়ি কোথায়। আমি বলছিলাম, এরকম গল্প করতে করতে না পরিচয় হয়ে গেছে। এই মামাটা না আমার 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 মামা বাড়ি যেখানে সেখানে বাড়ি, আমার বড় মামার বন্ধু, একসাথে নাকি পড়াশোনা করেছি। আমরা সেটাই টুকটাক করে গল্প করছিলাম। আর এই যে মানে মার্কেটে ঘুরে ঘুরে না কোমরটা পুরো লেগে গেছে আমার জানো তো, মানে এত কোমরে যন্ত্রণা করছিল, পরে আর না বসে কোনো উপায় নেই। আর এই যে তার জন্য এখানে এসে বসে পড়েছি খাওয়ার জন্য। কচুরিটা না খুব ভালো ছিল খেতে। জানো তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমি যদি মার্কেট থেকে কোনো জিনিস কিনতে আসি না, আমার না কেমন যেন মনের মধ্যে খুঁতখুঁত করে, আমি বুঝে উঠতে পারি না। আর যদি সেই জিনিসটা আমি বাজার থেকে কিনি তাহলে না অতটাও মনের মধ্যে খুঁতখুঁত করে না। অনেক খোঁজাখুঁজি করার পরে এই যে এই দিদিভাইটা দেখছো, এই দিদিভাইয়ের দোকান থেকে এই নাইটিটা আমার পছন্দ হয়েছে, ইয়েলো কালারের মধ্যে লাল ফুল করা। তা এই নাইটিটা আমি এখান থেকে নিয়ে নিলাম, আর দিদিভাই দিয়ে দিল টাকা। অনেক গল্প করার পর দিদিভাই আমার এই নাইটিটার দাম একটু কম নিয়েছে। আরও কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে এই যে আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকার দোকানে, বোন জোরজবস্তি করে এই যে ফুচকা খাওয়ানো শুরু করে দিয়েছি। ফুচকা খাইয়ে চলে গেছিলাম আমরা এই যে কসমেটিকের দোকানে, এখান থেকেও কিছু জিনিসপত্র নেব, কিন্তু কারণবশত কোনো জিনিসই এখানে পাইনি, অর্ডার দিয়ে চলে এসেছি বাড়িতে। আর বাইরে যেহেতু ছেলে ছিল তাই ছেলের জন্য দেখো ডিমের চপ নিয়েছি, ছেলে আর মায়ের জন্য। দেখালাম যে বাজারে গেছিলাম, সেটুকু ভিডিও করা হয়েছে, বাজার থেকে কি কি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে ভিডিওটা তো পোস্ট করবো, এডিট করতে গিয়ে দেখি যে শেষ পার্টটুকু করা নেই, তাই ভাবলাম যে শেষটুকু বাজার থেকে কি কি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো বাজারে গেছিলাম, এই যে একটা শাড়ি নিয়ে। এই শাড়িটা কিন্তু আমি কিনিনি, এই শাড়িটা আমার ছোট কাকা শ্বশুরের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে।
আর এটা আমি ভেবেছি সরস্বতী পুজোর দিন পরবো, তাই শাড়িটা মানে পিকো করতে দিয়েছিলাম, সাইডের আঁচলা মারতে দিয়েছিলাম। এটাই করে নিয়ে এসেছি। শাড়িটা শুধু ফলস লাগাতে হবে, কিন্তু সেটা পরে লাগাবো, সরস্বতী পুজোর মধ্যে পরে তারপরে লাগাবো। আর এই যে একটা ব্লাউজ দেখতে পাচ্ছ, আমার ছোট কাকি শাশুড়ি পুজোর মধ্যে দিয়েছিল আমাকে শাড়ি, সেই শাড়িটার ব্লাউজ কাটাতে দিয়েছিলাম 3 মাস পরে, ব্লাউজটা আজকে পেয়েছি হাতে। যাই হোক, সেদিনকে বাজারে গেছি, পরে দাদার কাছে বলেছিলাম, দাদাই ব্লাউজটা আমাকে রেডি করে দিয়েছে। আর এটাও এনেছি সেদিন। আর এনেছি দেখো, আর এনেছি একটা নাইটি। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা নাইটি কিনবো। এই যে এই গোল গলা এই নাইটিটা এনেছি। নাইটির কাপড়টা খুব সুন্দর। যে দিদিভাইটার কাছ থেকে এনেছি উনি বললো যে আমি নিজে তৈরি করি বাড়িতে, আমি বাড়িতে তৈরি করে নাইটি এখানে বিক্রি করতে আসি। আর দেখো সত্যি নাইটিটা না খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে নাইটিটা। দেখি পরে দেখি কেমন কেমন ভালো লাগে। আর পরে দেখলে ওই দিদিভাইয়ের কাছ থেকে এরপরে নাইটি আনবো। দেখো, হাত থেকে এই যে ব্লাউজ এনেছিলাম এই সরস্বতী পুজোর দিন, এই যে এই শাড়িটার সঙ্গে পরার জন্য ম্যাচিং করে। কিন্তু না, ব্লাউজটা যখন এনেছি তখন আমার খুব সুন্দর লেগেছে, এখনও কিন্তু ব্লাউজটা আমার কাছে ভালোই লাগছে। কিন্তু বাড়িতে এনে যখন পরে দেখেছি ব্লাউজটা, এই যে পিঠটা না অনেকটা কাটা, আমার না পরে ঠিক কমফোর্টেবল ফিল হচ্ছে না। আমার এত পিঠ কাটা ব্লাউজ আমি পরি না, তাই ভেবেছি যে আজকে ব্লাউজটা বাজারে নিয়ে যাব। যে দাদার কাছ থেকে ব্লাউজটা বানিয়েছি ওই ব্লাউজটা, সেই দাদাকে বলবো যে আমাকে একটু কাপড় লাগিয়ে পিঠটা ঢেকে দাও বা কোনো একটা কিছু করে দাও পরার মতন করে, যাতে আমি সরস্বতী পুজোর দিন এই ব্লাউজটা পরতে পারি। দেখা যাক, দাদার কাছে নিয়ে যাই, দাদা কি বলে, কতদূর কি করতে পারে। যদি কিছু করতে পারে তাহলে সরস্বতী পুজোর দিন তোমার এই ব্লাউজটা পরবো অবশ্যই। আর যদি না করতে পারে তাহলে দেখা যাক, অন্য একটা ব্লাউজ পরতে হবে, কিছু করার নেই। এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা খুব সুন্দর মানাবে, কিন্তু কিন্তু কিছু করার নেই। যাই হোক, আর এই যে আর দেখো, এই যে একটা সায়া এনেছি এই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে, কারণ এই কালারের সায়া আমার কাছে নেই, তার জন্য এই সায়াটা এনেছি। আর কি এনেছি দেখাচ্ছি। আর মার জন্য একটা এই যে ব্লাউজ এনেছি। এটা কি কালার, এটা হচ্ছে রানী কালারের ব্লাউজ, রানী কালারের ব্লাউজ এনেছি। আর কিছু টুকিটাকি বাজার করেছি, আরও কিছু করার আছে, সেগুলোও দেখা যাক আজকে গিয়ে করতে পারি। আর এই যে মায়ের জন্য দুপাটা টিপ এনেছি, আমার জন্য সাইড ক্লিপ, বোনের জন্য সাইড ক্লিপ। আর এই যে দুটো মেহেন্দি এনেছি হাতে নেওয়ার জন্য, আমার মেহেন্দি পরতে খুব ভালো লাগে। আমার কোনো অনুষ্ঠান বা কিছু হলে আমি আগে মেহেন্দি পরি। আর এই যে দুপাতা কাটা। আর এই যে এনেছি শ্যাম্পু, ডাব শ্যাম্পু, এটা আমি ইউজ করি। আর একটা নেল পালিশ এনেছি চেরি কালার, আর একটা ক্লিপ এনেছি। এই টুকিটাকি বাজার সেদিন আমার জন্য করেছি। আর এই যে কালকে আমি বাজারে গেছিলাম, বিড়ি দিতে গেছিলাম, যেহেতু শুক্রবারে আমি বিড়ির লোক মানে বিড়ি নিতে আসে, তার জন্য শুক্রবার দিন বাজারে গেছিলাম। ভেবেছিলাম ছেলের জন্য একটা জিন্সের প্যান্ট কিনবো আর তার সঙ্গে জামার সেট কিনবো, কিন্তু না, ছেলেকে আমি এখনো পর্যন্ত জিন্সের প্যান্ট পরাইনি। ছেলের আমার এই 3.5 বছর বয়স, শর্ট প্যান্ট পরে, তাই ভাবলাম যে যেহেতু অনুষ্ঠান আছে তার জন্য জিন্সের প্যান্ট নিয়ে আসি। আর শীতের দিন আছে, সোয়েটার নাহলে প্যান্ট তো পরতে হবে, ফুল প্যান্ট। তাই ভাবলাম যে একটা প্যান্ট নিয়ে আসি, জিন্সের প্যান্ট। কিন্তু বাজারে গিয়ে ঘুরে ঘুরে আমি একটা দোকানেও সেরকম ভালো জিন্সের প্যান্ট পেলাম না, যেরকম আমার মনের ইচ্ছা ছিল। তারপরে অনেক ঘোরাঘুরি করার পরে এই যে এই সেটটা মানে উনি আমাকে দেখিয়েছে, অতটাও পছন্দ হয়নি, কিন্তু দেখলাম যে না, বেশ ভালোই লাগছে, কিন্তু তার জন্য এই সেটটা নিয়ে নিলাম। এর সঙ্গে দিয়েছে একটা টাই আর একটা এরকম শার্ট। এটা ছেলেকে আমি পরিয়েছিলাম বাড়িতে এনে, ছেলেকে পরানোর পরে না ছেলের গায়ের সঙ্গে খুব সুন্দর মানিয়েছে, তাই ভাবলাম যে না, এই জামাটা আনা আমার খুব সার্থক হয়েছে, মনের মধ্যে একটু মানে। আর দেখো, এটার সঙ্গে ম্যাচিং করে পরার জন্য আমি এই যে এরকম একটা জুতো এনেছি, এই শার্ট দিয়ে এই জুতো দিয়ে পরবে। কেমন লাগছে এই কম্বিনেশনটা তোমরা আমাকে জানিও। আমি আমি আমার পছন্দ মতো নিয়ে এসেছি, জানি না কেমন হবে। নাও, তুমি এটা নিবা, বাক্স ধরে নিবা, বাক্স ধরে নিবা। এই শার্ট খালি পায়ে ঘুরুস কে খালি তোর রাস্তায় যেতে দেখলেই তো, এই যে এইগুলো এনেছিলাম ছেলের জন্য, এই টুকিটাকি এইসব বাজারই করেছি আমি। জানি না কেমন হবে, ছেলেকে পড়ালে কেমন লাগবে। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর এগুলো একটা অকেশন আছে সামনে, সেই অকেশনের জন্য এই জিনিসগুলো কেনা হয়েছে।
আরও কিছু জিনিসপত্র কেনা আছে, সেইগুলো দেখে কিনবো। যাই হোক, আমার এই জিনিসপত্র কেনাগুলো তোমার কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। লাইক। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী নতুন একটা ভিডিওতে।